পরবর্তী একটি সময়ে জাতীয় নাগরিক কমিটি কাজ শুরু করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এবং বাংলাদেশের জনগণের একটা বিপুল আগ্রহ আছে অভ্যুত্থানের গণঅভ্যুত্থানে একটি রাজনৈতিক দল আসবে। তার আগে একটি প্রস্তুতির জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি কাজ শুরু করেছে। সেই সাথে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসে আসতে যাচ্ছে। সেটার জন্য আমাদের যে প্রক্রিয়া, আমরা জনগণের মধ্যে থেকে জনগণের রাজনৈতিক দল অভ্যুত্থানের রাজনৈতিক দলের যেই আশা আকাঙ্ক্ষা আছে সেটাকে মানুষের কাছ থেকে তুলে আনার জন্য আমরা সকলের কাছে ছড়িয়ে যাচ্ছি। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে বলেছি, সংস্কার আর নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না, বিচার আর নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না। এই দুটোকে মুখোমুখি দাঁড়া করানো একটা হীন প্রচেষ্টা, রাজনৈতিকভাবে এই হীন প্রচেষ্টার মোকাবেলা আমরা করব। আমরা সেই জায়গা থেকে বলেছি, প্রথমত বিচার করতে হবে। আপনারা গতকাল দেখেছেন যে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে আবারও সেই উদ্দীপনা দেখতে পেয়েছি এবং সকলে এই রিপোর্টকে খুব প্রশংসা করেছে। সেই সাথে আমরা এটাও বলতে চাই যে জাতিসংঘের যে আন্তর্জাতিক রিপোর্ট সেইটা থেকেও আমরা অপেক্ষা করছি বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিচার ব্যবস্থা সেটাকে রিফর্ম করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে খুনি এবং ফ্যাসিস্ট আকারে বিচার করা হোক। শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সেটাকেও দল হিসেবে বিচার করা হোক এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যদি কোনো অপরাধ থেকে থাকে তারও বিচার করা হোক। আর যারা সংশ্লিষ্ট ছিল নানানভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়ে সেইটা শাস্তি মোতাবেক তাদেরকে সমাজে কিভাবে আমরা গ্রহণ করবো কি করবো না তাদের কোনো অনুতপ্ততা এখন পর্যন্ত আমরা দেখছি না। এবং আওয়ামী লীগ দলগতভাবে যদি ক্ষমা প্রার্থনা না করে এই বাংলাদেশের জনগণের কাছে তাহলে তাদের আর গ্রহণযোগ্যতা এই বাংলাদেশের মানুষের কাছে হবে না। আমরা মনে করি যে এখানে দল নিষিদ্ধের একটা পার্টিকুলার রাজনীতি আছে বাংলাদেশে এবং এই ধরনের শুধুমাত্র মুখের কথায় আর কোনো হঠকারীভাবে নিষিদ্ধের পক্ষে আমরা না। তবে আমরা মনে করি একটা বাংলাদেশের মানুষের যে কনসেনসাস, কালেকটিভ কনসেনসাস, এটা অলরেডি একটা নিষিদ্ধ প্রায় সংগঠন। তবে একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়া আমাদের যেতে হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে, রাজনৈতিক যে ঐক্যমতের মধ্যে দিয়ে একটি দলকে, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের কথা বলা উচিত, সেখান থেকে পিছু পা হচ্ছে। এটা আমরা মনে করি যে একটা হীন প্রচেষ্টা হচ্ছে। এখানে বাংলাদেশের মানুষের উপরে যেই গণহত্যা চালানো হয়েছে শুধুমাত্র জুলাই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নয়, এখানে 15 বছর 16 বছর ধরে যে জুলুম চলেছে সেটার সাথে কোনোভাবে বিক্রয় করার কোনো সুযোগ নেই। যদি কেউ সেই প্রচেষ্টা করে বাংলাদেশের জনগণ চিনে রাখবে এবং বাংলাদেশের জনগণ যে অ্যাকাউন্টেবিলিটির কথা বারবার বলেছে, যে জবাবদিহিতার কথা বারবার বলেছে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে। নতুন যে রাজনৈতিক দল আসছে তাকেও সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে। পরিষ্কারভাবে বলতে হবে যে এই আওয়ামী লীগকে এখানে সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে নিষিদ্ধ হোক এবং তাকে পুরোপুরি রাজনীতির মাঠ থেকে দূর করা হোক। সবকিছুই রাজনৈতিক প্রক্রিয়া এবং বিচার